বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা সপ্তম শ্রেণীর গণিতের আজকে প্রথম ক্লাস আরম্ভ করতেছি। অনুশীলনী 4.1 তোমার বইয়ের 57 পৃষ্ঠায়, পৃষ্ঠা নম্বর 57, 1 নম্বর অঙ্ক। সেখানে বলা আছে, তোমার বইতে বলা আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম রাশি আছে 3ab, দ্বিতীয় রাশি আছে তোমার 4aq। আমরা গুণ করে নিচে নিচে করবো, পাশাপাশি করা যায় কিন্তু আমরা নিচে নিচে করব। এখন গুণ দেখো, তুমি আগে থেকে জানো 4 আর 3 গুণ করলে 3 4 12। তোমাকে নিয়ম শিখতে হবে এই রাশিগুলো। এখানে এর মাথায় কিছু নাই, নাই মানে আছে 1, আর এর পাওয়ার যদি 3 হয় সেটাকে পড়তে হয় a কিউব। এটা তোমরা জানো, তারপর আমি একটু রিপিট একটু আলোচনা করে দিই। এর মাথায় যদি আমাদের 2 থাকে তাহলে আমরা সেটাকে পড়ি a স্কয়ার, a স্কয়ার, SQUARE। এর মাথা যদি 3 থাকে সেক্ষেত্রে আমরা করব a কিউব। কিন্তু এর মাথা যদি 4 হয় বা 5 হয় সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে আমাদেরকে একটা ওয়ার্ড শিখতে হবে, a টু দা পাওয়ার 4। এর এর মাথায় 4 আছে, করতে হবে a টু দা পাওয়ার 4। এখন যদি এর মাথায় 5 দেই তাহলে তুমি কি করবা? তুমি বলবা a টু দা পাওয়ার 5। এর পরিবর্তে যদি আমি x দিই, দিলাম 7, কি করবা? x টু দা পাওয়ার 7, x টু দা পাওয়ার 7। y দিলাম 11, কি করবা? y টু দা পাওয়ার 11। এভাবে আমরা 2 থাকলে বলবো স্কয়ার, 3 থাকলে বলবো কিউব, 4 এর রাশিগুলো এইভাবে করবো। ক্লিয়ার? এখানে যতই থাকুক সংখ্যা তুমি এইভাবে করবা, a টু দা পাওয়ার 4, 5, 6 এভাবে। এখন আসো আমাদের মূল অঙ্কে আসো। এখানে a এর পাওয়ার হচ্ছে 1, a আর a কিউব, a আর a কিউব দুইটা রাশি গুণ করতেছে। গুণের বেলায় বীজগণিত বলতেছে গুণের বেলায় পাওয়ার যোগ হবে, অর্থাৎ a এর পাওয়ার কিছু নাই, নাই মানে 1, না থাকলে 1, আর এখানে আছে 3, 3 যোগ 1 4, a টু দা পাওয়ার 4 হবে। এই দুইটার গুণফল হবে a টু দা পাওয়ার 4, লিখলাম a টু দা পাওয়ার 4। আর কি আছে? আর আছে b, b এখানে কেউ নাই, bটা বসে যাবে, b আনসার। এটুকুই আনসার। আসল 2 নম্বর অঙ্কে কি লিখছে? 5xy 6az, 6az, 5 6 30, 5 6 30। এখানে খেয়াল করতে হবে x y এখানে আছে, এখানে az আছে, কারোর সাথে কারো মিল নেই। সুতরাং গুণে যে পাওয়ার যোগ হওয়ার যে সূত্র, সেই সূত্রটা এখানে খাটানো যাচ্ছে না, এখানে সূত্র নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? এখানে তোমাকে একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে ধরো তুমি a আর b গুণ করছো, a গুণন b, a গুণন b, তুমি কি ab লিখবা না ba লিখবা? বা সি আর বি গুণ করছো, সিবি লিখবা না বিসি লিখবা? কোনটা কোনটা শুদ্ধ? দুইটাই শুদ্ধ। প্রথম কথা হচ্ছে দুইটাই শুদ্ধ, কিন্তু কিভাবে লিখবো? এক্স আর ওয়াই গুণ করলে আমি ওয়াই এক্স ও হয়, এক্স ওয়াই ও হয়। আমি কি এক্স ওয়াই লিখবো না ওয়াই এক্স লিখবো? টোটাল বিষয়টা, পুরো বিষয়টা তোমাকে একটা কথা দিয়ে বুঝতে হবে। আমরা এ বি সি ডি কিভাবে পড়ি, এ বি সি ডি ক্রমটা খেয়াল করতে হবে। এ বি সি ডি এভাবে পড়ি, লাস্টের দিকে ধরো এক্স ওয়াই জেড, যে ক্রমে আমরা বর্ণমালাটা পড়ি ওই ক্রমে আমরা এই বিষয়গুলো লিখবো। তাহলে আমার পড়ার সময় এ আগে পড়ি, তাহলে এ বি লিখবো, বি এ লিখবো না, আমি উত্তর এটা লিখবো না। সি বি আমি লিখবো না, আমি লিখবো বিসি। ঠিক আছে? ওয়াই এক্স আমি লিখবো না, আমি লিখবো এক্স ওয়াই। যেই বর্ণমালার ধারাবাহিকতায় যে বর্ণটা প্রথমে আছে সেই বর্ণটা আমি আগে লিখবো। ওকে, এই কথাটা নিয়ে তুমি এখানে আসো। তাহলে আমার এ এক্স ওয়াই জেড, তাহলে আগে বর্ণমালায় এ, তারপরে এক্স, তারপর ওয়াই, তারপর জেড। ব্যাস, এখানে আর নতুন কোনো কথা নাই। দুইটা বিষয় গেল। 1 নম্বর অঙ্কে ছিল পাওয়ার যোগ হয় গুণের বেলায়। দ্বিতীয় কথা হচ্ছে যদি বেস না মিলে, এখানে বেস একটা কথা আসতে চাবা। ধরো এখানে এ এবং এ কিউব ছিল 1, এই দুইটা রাশির মধ্যে মিল ছিল, মিল থাকলে পাওয়ার যোগ হবে, মিল না থাকলে পাওয়ার যোগ হবে না। এখন আসো 3 নম্বর অঙ্কটা কি বলে দেখি আমরা। 3 নম্বর অঙ্ক,
তোমাদের জন্য থাকুক, তোমরা 3 নম্বর অঙ্কটা পারবে, তোমরা করো, নিজেরা করো, করে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবা, আমি 4 নম্বর অঙ্কটা করি। 8a² b - 2b²। এখানে আমাদের একটা চিহ্নের প্রসঙ্গ এতক্ষণ ছিল না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অঙ্কে চিহ্নের প্রসঙ্গ ছিল না, এখন চিহ্নের প্রসঙ্গ চলে আসছে। আমাদেরকে বলতে হবে 8 এর আগে কোনো চিহ্ন নাই, না থাকলে কি বুঝবো, না থাকলে ধরবো এটা এখানে প্লাস চিহ্ন আছে, নাই মানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে দেওয়া হয় না, আর এখানে তো মাইনাস আছেই। এখন আমি গুণ করবো, প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে, সেক্ষেত্রে তুমি সব গুণের চিহ্নের রুলটা শিখে নাও। যদি তোমাকে দুইটা -2 -3 ধরো, +2 +3 ধরো গুণ করবা, আবার রাশি দিলাম +2 -3, আবার দিলাম ধরো -2 +3, চিহ্নগুলা কি হবে? এখানে আমার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, মাইনাসে প্লাসেও মাইনাস, 3 দুগুণে 6। এই 4টা কথা টোটাল বীজগণিতের যত গুণ অঙ্ক আসবে সারা জীবন, প্রত্যেকটা জায়গায় এই 4টা কথার বাইরে কোনো কথা নাই। 1 মিনিট ভিডিওটা অফ রেখে এটা বারবার পড়ে নাও, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তবে সাবধান, এটা গুণ অঙ্কের রুল, এটা গুণ অঙ্কের নিয়ম, যোগ বিয়োগ অঙ্কের নয়। হ্যাঁ, সতর্ক থাকতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1টা মিনিট তুমি একটু প্র্যাকটিস করো, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস। ওকে, এই 1 মিনিট প্র্যাকটিস করার পরে আমার অঙ্কটা স্টার্ট করবো। তাহলে আসো, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, 8 দুগুণে 16, বাকি অঙ্কটা তোমার আগের মতো 1 2 3 যা করছো এখানে ঠিক সেম। a² আছে, এখানে a নাই, যে নাই সে বসে যাবে, b এখানে নাই মানে 1, আর এখানে 2, তার মানে কিউব, এটাই আনসার। তার মানে 4 নাম্বার অঙ্কে আমাদের চিহ্নের গুণনের রুলটা অ্যাড হলো, এটা ভালো করে শেখো, শেখার পরে আমার 5 নাম্বার অঙ্কে যাবা তুমি, 5 তোমার দায়িত্বে। 5 6 5 6 দুটো অঙ্ক তোমার দায়িত্ব রইল, আমি 7 নম্বর অঙ্কটা করবো। -12 m² a² x³ -2 m a² x²। 7 নাম্বার, মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24, m2 আর এখানে ma1, তার মানে m³ 3, a2 2 to 4, a to the power 4, x এখানে 2 এখানে 3, 2 আর 3 যোগ করলে 5, x to the power 5। শেষ। তো বইটা হাতে নাও, 7 নাম্বার দেখো, 8 নাম্বার অঙ্ক একই নিয়ম, তুমি 8ও তোমার দায়িত্ব রইল, আমি 9 নাম্বার অঙ্কটা করতেছি, 9 নাম্বার অঙ্কটা করতেছি, 9 নাম্বার অঙ্কটা খেয়াল করো। তবে 9 নাম্বার অঙ্কটা আমার এই ক্লাসটা করার আগে তোমাকে এখানে ভিডিওটা স্টপ করতে হবে, স্টপ করে তোমাকে নিশ্চিত হতে হবে আমি 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো পারি। আমার কথা বুঝছো? ভিডিওটা স্টপ করো, করে তুমি 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো শিওর করো, করার পরে তুমি এখানে আসো, ঠিক আছে? তা আমি ধরে নিচ্ছি তুমি 1 থেকে 8 পর্যন্ত প্র্যাকটিস করে তবে এখানে আসছো। হ্যাঁ, এখানে আমি তাহলে 9 নাম্বার অঙ্কটা শুরু করি। 9 নাম্বার অঙ্ক, এখানে দুইটা রাশি, একটা 2x একটা +3y। মনে করো 3y রাশিটা নাই, মনে করো এই রাশিটা নাই, এখন তুমি অঙ্কটা পারো, ঠিক না? দেখো 5 দুগুণে 10, x x এখানে 1 এখানে 1 2, তারপর y, শেষ তো? তারপর আসে এখানে কত ছিল, +3y। এই গুণটা শেষ হয়ে গেছে, মনে করো এই সংখ্যাটা নাই, এখন তুমি এই গুণ সংখ্যা দিয়ে গুণ করবা, একই কাজ। আবার দুইটা অঙ্ক, এখানে এখানে কোনো চিহ্ন নাই, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তো অ্যাডভান্স বলি, যদি এখানে মাইনাস থাকতো তাহলে তুমি লিখতা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার বলি, যদি এখানে মাইনাস একটা থাকতো, মাইনাসে মাইনাসে প্লাস। এই চিহ্নের এই রুলটা তোমাকে আয়ত্তে নিতে হবে, কেন যদি মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। যাই হোক, এবার আমরা মূল অঙ্কের চিহ্নে আসি, দুই জায়গায় প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস,
5 আর 3 গুণ হলে 3 5 15, x এখানে আছে, এখানে 9 বসে যাবে, y 1 1 2 y স্কয়ার आंसर। যদি তুমি আমার এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তুমি 10 11 12 12 পর্যন্ত 1 থেকে 12 পর্যন্ত সবগুলো অঙ্ক তুমি পারবে, আমি নিশ্চিত। তুমি সবগুলো অঙ্ক প্র্যাকটিস করে শিওর করো যে আমি 12টা অঙ্ক পারি। পারলে তুমি আগামী দিন ইনশাআল্লাহ আমার পরবর্তী ক্লাসে খুব মজার সহিত অঙ্ক করতে পারবা। হ্যাঁ, গণিত খুব সহজ মজার বিষয়, তবে চর্চা করতে হয়, ধারাবাহিকতা রক্ষা করতে হয়। প্র্যাকটিস করো, করে অঙ্কগুলো ভালো লাগছে কিনা সেটা আমাকে জানাবা, আমি কমেন্ট বক্সে, আর কোথাও কোনো সমস্যা হলে সেটাও বলবা। সবাইকে ধন্যবাদ।